400 350 আচ্ছা দিয়ে কিরকম দাম চাচ্ছে? 900 টাকা। এগুলো কত ওজনের মনে হয়? 300 350 900 টাকা করে যাচ্ছে। মাছের দাম কি বাড়তি না কম মনে হচ্ছে? মানে দামের কি গতবারের চেয়ে বেশি না কম? একই রকম অবস্থা। মাছের দাম বেশি দাদা, মাছ কম, মানে ইন্ডিয়ায় যাওয়ার কারণে আরো বেশি দাম বাড়ছে। এটা আপনারও কি তাই মনে হয়? আপনারও তাই মনে হয়? এই বরিশালে মানে বর্তমানে ছোট মাছটা একটু মোটামুটি আছে আর কি, বুঝলেন। বড় মাছের চাপ খুব কম, বড় মাছটা একেবারে কম। মাছের সংকট এখন আমাদের বরিশাল দেখেন নেই। এখানে থাকবে শত শত ট্রলার, কিন্তু এখানে কোনো ট্রলারই নেই, ট্রলার রেখে দিচ্ছে। যার কথা বড় মাছটা বিভিন্ন দিক দিয়ে এখন তো মনে করেন আমাদের বাংলাদেশটা মাছটা ইন্ডিয়া বা বিভিন্ন দিক চলে গেলে সেটা আমাদের একটু সমস্যা মনে হয় কি দাম একটু বেশি, আর না গেলে দামটা একটু কম, আমরা খাইতে পারি সচরাচর। এখন এ নিয়ে আপনাদের পরামর্শ? আমাদের পরামর্শ বাংলাদেশের মালটা বাংলাদেশে থাকাটাই, বাংলার মানুষ মাছে ভাতে বাঙালি। এরা ইলিশ মাছটা হলে সবথেকে প্রিয় মাছ বাংলাদেশে। হ্যাঁ, এরাই মাছ পাইতে আসে না বা খাইতে পারতে আসে না। যেরকম ঝাটকা 500-600 টাকা কেজি। গত দুদিন ধরে আবহাওয়ার তারতম্যের কারণে সাগর উত্তাল, তাই ট্রলারগুলো এসে থেমে আছে নদী ঘাটে। নদীতে যা কিছু ইলিশ পাওয়া যাচ্ছে তাই নিয়ে বসছে বরিশালের পোর্ট বাজার। যদিও নদীতে মাছ ধরা নিয়েও ব্যবসায়ীদের অনেক অভিযোগ। তারপরে এই যে অভিযানটা দেয় মাছ কিন্তু ঠিকই ধরে, কিন্তু মাছ আমরা জনগণ পাই না, কিন্তু মাছ তো ধরে অভিযানে। কদিন অভিযান দেবে, কিন্তু দিলে তো মাছ ধরা বন্ধ, তার মধ্যে মাছ ধরতে। নদীতে এই ছোট নৌকাগুলা লইয়া যাইতেছি, এগুলার খরচ মোটামুটি 2 থেকে 3 হাজার টাকা। দিতে গেলে বড় মাছ পাই না, 2-1টা কচিতে পাই, ছোট মাছই বেশি, জাটকা মাছগুলোই বেশি। বড় মাছ 2-1 দিন 2-1টা পাই, কোনোদিন পাই না, এই অবস্থা। আর এর চেয়ে বড় যে নৌকাগুলো আছে এগুলা মনে করেন নদীতে গেলে এর চেয়ে বড় কোনগুলোর কথা বলছি? তো আরো এর চেয়ে আরো বড় বড় নৌকা আছে, যেগুলো সাগরে যাচ্ছে। না, সাগরে না, বড় পদ্মা নদী যায়, মেঘনা নদী যায়, এটি একটু বড় 2 ইঞ্জিনের নৌকা। ঠিক আছে, এটি নদীতে গেলে 20-30 হাজার। ওই যে ওগুলো না, এর চেয়ে আরো বড় লম্বা ছুরি টলার, ওই যে ওপরে দেখা যায় যে ছুরি টলার। নদীতে তো এখন জাল নাই, এই টলার গুলোই। এটি মনে করে নদীতে গেলে 20 থেকে 30 হাজার টাকা খরচ একবারে। খরচ হইলে সবই জাটকা মাছ, বড় মাছ সীমিত, 2-4টা পায় না, এই অবস্থায় চলতে আছে। আর ওই যে ফিশিং বোটগুলো আছে, যদি মনে করেন যে সাগরে গেলে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়ে যায়। এভাবেই জেলেদের মাধ্যমে সরাসরি অথবা চুক্তিবদ্ধ ট্রলার মালিকের মাধ্যমে পোর্ট বাজারে আসে নদী ও সাগরের ইলিশ। খুচরা ও পাইকারি উভয়ভাবেই এই বাজার থেকে টনকে টন ইলিশ যাচ্ছে উত্তরাঞ্চল সহ ঢাকার বিভিন্ন বাজারে। দাদা ভাই, কি মাছ কিনতে পারলেন? না রে ভাই, মাছের খুব দাম। কিরকম দাম মনে হচ্ছে? ইলিশ মাছ আজকে 900 গ্রাম 800 গ্রাম 1700 টাকা।
মাছ একটু আজকে টুকটাক আমদামি আছে, কালকে একটু বেশি আছে মাছ। ধরেন এলসির মাছ বাজার গেছে যে 65,000 টাকা মন, কেজি গেছে 72,000 টাকা, 1200 গ্রাম গেছে যে আপনার 76,000, আর ভেলকা মাছ গেছে 52,000, 53,000, আর আমার 3 কেজি মাছ গেছে যে 32,000। আজকে কি পরিমাণ এলসি হয়েছে আপনাদের? এলসি মাছ কত 20-40 মিনিটের মাছ তো কম। আর বরিশালে আপনি এখন এই মুহূর্তে কি পরিমাণ মাছ আসতেছে? ধরনের জাতকা আমাকে মিলিয়ে 400-500 মন আসছে। আর আগে কিরকম আসতো? আগে এই টাইমে মাছ থাকতো 1,500-2,000 মন। মাছ তো নদীতেই কম, বুঝলেন। তারপরে মাছটা মনে করেন এখন আবার সরকার এলসি দিয়েছে না, এলসি হইতে আছে, মাছটা ইন্ডিয়া যাইতে আছে, এই জন্য মাছটা সব জায়গায় মোটামুটি কমে। এলসি তো খালি বরিশাল দিতে না, সারা বাংলাদেশ সব জায়গায় দিয়ে যায়। তা বরিশালে মোটামুটি যাতে আছে, এতে এলসি হইতে আছে না, 2-3 দিনের মাছ 3 দিনের মাছ মিলিয়ে তারপর এক গাড়ি দেওয়া লাগে, মাছ একেবারে কম। আমাদের বরিশাল থেকে সবচেয়ে বেশি মাছ মানে যাচ্ছে কোন জেলায়? আমাদের বরিশাল থেকে মাছ যাচ্ছে বেশি আমরা পাবনা, ঈশ্বরদী, নাটোর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দারামারা, মানে ওই উত্তর অঞ্চল বেশি। শুক্রবার সকালে বরিশালের পোট্রোড বাজারে যে ইলিশ দেখা গেল তার বেশিরভাগই ঝাটকা, তবে একটি দোকানে কয়েকটি বড় ইলিশও দেখা পাওয়া গেল, যার দাম 1800 থেকে 1900 টাকা। এই যে 1 কেজি 350 গ্রাম আছে, এই আসলে 80-85,000 টাকা মন। আর যেটা 1 কেজি এটা 75-76,000 টাকা মন। আর যেটা এই 700-900 গ্রাম এটা ছিল আপনার 70,000 টাকা মন, 70-72,000। এখন বর্তমানে প্রায় 15 দিন এই দর চলতেছে, 14 দিন এই দর চলতেছে। এখন যদি ইন্ডিয়াতে মাছ বন্ধ করে তখন যদি আপনার দামটা যদি কমে যায়। খুচরা বিক্রেতার দাবি, ইন্ডিয়ায় মাছ পাঠানো বন্ধ করলে মাছের দাম কিছুটা কমতে পারে। আর পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এখন মোটামুটি মাছ যারা পর্যাপ্ত পরিমাণে মাছ আছে, কিন্তু মাছটা ইন্ডিয়া যাওয়ার কারণে দামটা বেশি। দামটা ইন্ডিয়া যাওয়ার কারণে, এই ইন্ডিয়া যাওয়াটা আপনারা বাধা দিতে পারেন নাই? ওটা তো ভাই সরকার করবে, এটা তো আমাদের বাধা। আপনাদের মাছ না নিলে দাম কম যাইতো, এটা ঠিক আছে। ভাই এখন তো ব্যবসার জন্য সবাই পাবে, আর ব্যবসা করবে, কারণ এখন ইন্ডিয়াতে লস না। সেক্ষেত্রে একজন ব্যবসায়ী হিসেবে আপনার প্রথম দায়িত্ব আপনার এলাকার মানুষকে দেয়া না? এলাকার মানুষই তো লাইলে ব্যবসা চিন্তা করা যায়, এলাকার ব্যবসা চিন্তা করে না। যেহেতু ইন্ডিয়ার আগে মাতৃকে উপহার দিচ্ছে, ফিরি দিচ্ছে, আর বর্তমানে আর উপহার নেয় না, ব্যবসা হিসাবে না, বিজনেস হিসাবে। এই কারণে মাছের এখন কিরকম দরে? আর যদি বাঙালিকে বেশ কম দামে খাওয়াইতে হয়, তাহলে বাইরের সাথে বিজনেস ব্যবসা বন্ধ করে দেবে। আচ্ছা, এই এখন আপনারা কি রকম দরে পাঠাচ্ছেন? এটা আমরা তো হয় না, এটা যদি চুক্তি হয়েছে, আর ওই পরিমাণ দিতে পারবে না, তবে যত পারে দিতেছে। খুচরা বাজারে যখন ক্রেতার ভিড়, ঠিক তখনই পাইকারি আড়তের দোকানে চলছিল এলসির জন্য মাছ বাছাই করা। পরিমাণে হওয়ার কথা, কারণ সিজনও শেষ হয়ে গেছে। তারপরে আপনার এই সময় ইলিশ মাছ তো প্রচুর পর্যাপ্ত থাকার কথা, আর এলসিও চালু হয়েছে, কিন্তু পর্যাপ্ত এলসি মাছ আমরা পাইতেছি না এরকম। আর জাটকি যেটা ছোট, 1 কেজিতে 6টা-7টা ওঠে, এটা আপনার 19,000 টাকা মন গেছে। আর তার সাথে যেটা বড় আপনার 1 কেজিতে আপনার তিনটা সাইডে ওঠে, ওইটা 27-28,000 টাকা মন গেছে। আর 1 কেজিতে 3টা ওঠে, 1 কেজিতে 3টার বেশিও হয়, ওইটা আপনার 32-33,000 টাকা মন গেছে। এই লোক আজকে বাজার গেছে এরকম। কাঁচা বাজার তো আপ ডাউন করে প্রতিদিন। 1 কেজি মাছ 1800 টাকা আমরাই আজকে বিক্রি করছি। এটা তো পদ্ধতি, ইন্ডিয়া যে মাছ নিতেছে, আমাদের এই জায়গা তো মাছের দাম কম না। আমরা পাঠাই দেবেন না, কিসের জন্য পাঠাই দেবেন না? এটা তো সরকারের জন্যই পাঠাই দেবেন না, কারণ সরকার তো মনে করেন বহির্বিশ্বে অন্য কোনো জায়গার জন্য এক্সপোর্ট করে না, একমাত্র ইন্ডিয়ার জন্য এক্সপোর্ট করে। সেক্ষেত্রে আপনাদের মৎস্য সমিতি বা এরা এইসব জায়গা থেকে প্রতিবাদ কিছু করে নাই, সমিতি দিয়ে সমিতির কিছু করণীয় না। সরকার যদি করে তাহলে আমরা সমিতি কি করবে? ঠিক না, এই জায়গায় তো দেখা গেছে উপরস্থ কর্মকর্তা যারা আছে, মৎস্য বিভাগের যারা আছে, তাদের মাধ্যমে তো আমরা সবাই, আমরা বাংলাদেশে যারা আছি এই মৎস্য জগতের সাথে জড়িত, তারা আমরা সবাই চাই যে বাংলাদেশের মাছটা সারা বিশ্বে সারা জায়গায় ছড়াই যাও, শুধু ইন্ডিয়ার মধ্যে আবদ্ধ থাকুক, এটা আমরাও চাই না। কারণ কি, আমাদের দেশের মাছ, মিষ্টি পানির মাছ, নোনা পানির মাছ, বিভিন্ন প্রকৃতির মাছ যে আছে, সারা বিশ্বে আমাদের রপ্তানি হোক, আমরা এটা চাই। সারা বিশ্ব থেকে এটা আমাদের একটা সুনাম আনুক, সমস্যা কি? এটা আমাদের জন্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এই ব্যাপারে। সরকার দৃষ্টি রাখে যে বহির্বিশ্বের বাংলাদেশের মৎস্য সম্পদটাকে যেন সরাইয়া ছিটাইয়া বিস্তার লাভ করে সফলতার রূপ দিতে পারে। বলছি যে মনে করেন, দেখেন গতবার যে মনে করেন এর আগের বার যে এলসি হয়েছে, এই এলসিতে আগের বার মনে করেন
বার্মা থেকে বাংলাদেশে মাছ আসছে, বার্মা থেকে বাংলাদেশে মাছ আসে, কিন্তু বাংলাদেশে বার্মা যায় না। ইন্ডিয়ার মাছ হতে পারে, ইন্ডিয়া দিয়ে বার্মা যায়, ইন্ডিয়া দিয়ে বার্মা যায়, ইন্ডিয়া দিয়ে বার্মা যায়, কিন্তু বারবার মাছ ইন্ডিয়া আসে, আমরা দিই ইন্ডিয়াকে, আমরা দিই ইন্ডিয়াকে বলেন আসে। ঠিক আছে, বাংলাদেশে বার্মার মাছ যখন আসে তখন বাংলাদেশ দিয়ে বার্মার মাছ যাওয়ার তো একটা প্রসেস থাকবে, যখন আসতে পারে তো যাওয়ার তো একটা লাইন আছে, আসার লাইন থাকলে যাওয়ার লাইন আছে না, কিন্তু আমরা তো বার্মা দিতে পারতেছি না, কিসের জন্য দিতে পারতেছি না। বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলা থেকে পোট্রোট বাজারে ইলিশের আমদানি হয়, আর এখান থেকে সড়ক পথে চলে যায় বাংলাদেশের অন্যান্য জেলায়, বিশেষ করে উত্তরাঞ্চলে, এবং সেখান থেকে ইলিশ চলে যায় ভারতে। কিন্তু বিশ্বের অন্য কোনো দেশেই রপ্তানি হয় না বাংলাদেশের ইলিশ। এটা কেন? এ প্রশ্ন বাংলাদেশের প্রায় সব ইলিশ ব্যবসায়ীদের। আরিফ আহমেদ, বরিশাল।